কুত্তার বাচ্চা লাগিয়া আমার সংসারে অশান্তি। মোবাইলই আর চালাবো না, মোবাইল সব বেশ চালাবো। এটা বুঝে না আজকে শুক্রবার ওর স্বামী বাসায় আছে। আমার কতগুলা চাপার মধ্যে কতগুলা ঘুষি দিছে, লড়াইতে পারতেছে না, ব্যথা করতেছে। এই জন্য আমার যখন তখন কল দেওয়া লাগবে। এটা বুঝে না আজকে শুক্রবার ওর স্বামী বাসায় আছে। আমার জামাই যার সাথে তার সাথে কথা কই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রীতের কথা কই, কোনো সমস্যা নাই। কিন্তু আমি ঘরের কাম ফালায় যদি কথা কই, ওর মাথা রক্ত উঠে যায়। আমি যদি ঘরের কাজ ফালায় যদি কথা কই, আমার কোনো আমি সারাত লাগি করি, 100 বেটার লগে আমি প্রেম করি, কোনো সমস্যা নাই। আর ঘরের সংসারের কাজ যেন পাই টু পাই ঠিক থাকে, বুঝছ? মানে আজকে এক পর্যায়ে ঝগড়া থেকে মারামারি, আমার কতগুলা গলা ডিবে ধরছে, আমি চুলটানি দিছি, কতগুলা কিল মারছি, আমার কতগুলা চাপার মধ্যে কতগুলা ঘুষি দিছে, লড়াইতে পারতেছে না, ব্যথা করতেছে। কুত্তার বাচ্চা লাগিয়া আমার সংসারে অশান্তি। একটা মানুষ এতবার ফোন দেয়, আর জামাই যদি কানে এতবার ফোন দেয়, আর জামাই যদি কানের ঘুরে পেটার করে সারা নড়িগিরি করস, দিনের বেলা লাঙ্গেরা কল দিয়ে জ্বালাতেই থাকে, তাহলে ওই কথাটা শুনে কান্না রাগ উঠে, কান্না রাগ লাগে। হ্যাঁ, সারাত করি, ঠিক আছে, তখন তো ওর ঘুমের সমস্যা করি না, ওর কাজ ফালাই করি না, তাই না? ওই যে সকালে ঘুম থেকে উঠতে লেট করছে, আবার নাস্তা বাঁধে লেট করছে, আবার একজনের মানে কলের উপর কল দিতেছে, এটা নিয়ে লাগছে, বুঝছো? এরকম খেটকেটা মেজাজ যদি এরকম ধরনের কথা বলে, ফোন দিছে কিসের জন্য, শাওয়ার মধ্যে কোন তেজ হচ্ছে কেটা জানে, এতবার ফোন দিছে, আল্লাহ জানে কিসের জন্য ফোন দিছে, ওই জানে, ওর আল্লাহ জানে। অপরিচিত যারা তাদের কল তো বাজবেই না, অপরিচিত যারা তাদের কল রিংই হবে না, শুধুমাত্র সেভ নাম্বার গুলা কল দিলে ওগুলাই রিং হয় আমার মোবাইল। আননোন মোবাইলে কেউ, আননোন যারা কেউ কল দিলে ওদের রিংই আসে না। আহা গো, বেচারি কত কষ্ট, বুঝো? খালি তো দেখো লাইভ উল্টা পাল্টা ডান্স করি, আর লাইভের পরে যে আমার জীবনটা কি সেটা তো আর জানো না। ভালোবাসা গভীর হয়েছে সমস্যা, তুমি দেখলে ভালোবাসা গভীরই দেখো, বুঝছো? খালি সবাই দেখে লাইভে উল্টা পাল্টা ডান্স করি, হ্যাঁ, অশ্লীল ডান্স করি, এটা করি, কিন্তু এটা বুঝে না পাবলিক অশ্লীল ডান্স ছাড়া তো কেউ মারতে চায় না। পাগলা ডান্স শুরু করতাম, শাড়ি মুড়ি কোমরে কাঁচা বাইন্দে নাবি বাড়ি করে, ঠিক আছে, এখন 1500 রিসিভ হয়ে যাবে। আমি সুন্দর মতো বসে আছি, কই এখন তো সাওয়া চলে না, এখন তো আয়া কেউ মারে না, এখন তো হিংসাও লাগে না, এখন তো মায়াও লাগে না, বুঝছো? এখন তো মায়া লাগে না, আহারে কষ্ট করতেছে, যাই মারা দিয়ে আসি, এখন তো শৈল জ্বলে না, আহারে কেমন করে নাচ করতেছে, যাই মারা দিয়ে আসি। তখন বয়ফ্রেন্ডেরও জ্বলে না, তো তারপর ওই পাবলিকেরও ওই আকর্ষণ লাগে না, চুপ করে বসে থাকলে বয়ফ্রেন্ডও তখন জ্বলে না, যে কেমন করে নাচতেছে, যাই মারা দিয়ে আসি। চুপ করে বসে থাকলে কেউই মারে না। ওই লাইভে যদি নাচি তো ততদিনই বয়ফ্রেন্ড, আজকে লাইভ বাদ দেই, ওই বয়ফ্রেন্ড যাবো আরেক জায়গায় গার্লফ্রেন্ড বানাইতে। এটা হচ্ছে লাইকের নিয়ম, কারণ বয়ফ্রেন্ডে লাইকি ডায়মন্ড ছাড়া 1 টাকা কোনোদিন পার্সোনালি হেল্প করে না, ওই যা হেল্প করে ওই ডায়মন্ডেই হেল্প করে, ওই গেডি খেলা ডায়মন্ডই মারে, কোনদিন কইতে পারবো না যে পার্সোনালি 5 টাকা দিয়ে সাহায্য করে। তুমি জামাই রাগ দেখালে কেন, ধৈর্য রাখতে। আমি একেতে আমার ঘুম ক্লিয়ার হয় না, জানোই তো আমার ঘুমাতে 4টা 5টা 6টা বাজে যায়, লাইভ করি, লাইভ রাখার বিছনার সাথে সাথে ঘুম আসে না, শরীর অনেক ব্যথা করে, এপাশ ওপাশ করি, ঘুম আসতে আসতে অনেক লেট হয়ে যায়। তারপরে যায় যদি সেই ঘুমটা যদি পরিপূর্ণ ঘুম না হয় একটা মানুষের, তার মেজাজ তো এমনি খিটখিটে থাকে, তাই না? একটা মানুষ যদি পরিপূর্ণ ঘুম কিনা না হয়, তার মেজাজ এমনি খিটখিটে থাকে, এমনি তো আমার মন মেজাজ খিটখিটা, না। আমি এই যে থালি বাসন ধুইতাছি, রুটি বানাইতেছি, সকালে নাস্তা রেডি করতেছি, তারপরে যাই এদিক দিয়ে যদি 12টার সময় আমি করছি সকালে নাস্তা, দুপুরে খাবার খাইছি 4টার দিকে, দুপুরের লাঞ্চ রেডি করছি 4টার দিকে,